হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা সুন্দর ফুলের ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি করে দেখাবো জারুল ফুল। আর এই ফুলটার ইংলিশ নাম হচ্ছে গ্র্যান্ড ক্রেপ মার্টেল। এই ফুলটার আরও একটা ইংলিশ নাম হচ্ছে প্রাইড অফ ইন্ডিয়া। আমি আগে থেকে এই ফুলটার নাম জানতাম না। এই ফুল নিয়ে একটু গুগলে সার্চ করতে যেয়ে এই ফুলটার ইংলিশের নামটা জানলাম। কে কে আগে থেকে এই ফুলটার ইংলিশ নাম জানতেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকে আমি চেষ্টা করেছি সহজভাবে আপনাদেরকে এটার ড্রয়িং ভিডিও দেখানোর জন্য। তো দেখুন, আমি এই ফুলটা আঁকার জন্য প্রথমে কিন্তু মাঝখানে রেণুর অংশটা এঁকে নিয়েছি, তারপরে আমি চারপাশের এটার পাপড়ি দিয়ে নিচ্ছি। এই ফুলটা একটু ভুল হয়ে গেছে, মানে একটা জিনিস ভুল হলে না সেই জিনিসটা বারবারই ভুল হয় আমার কাছে, কেন জানি না। তো প্রথম ফুলটা আঁকা শেষ, আমি এই দিক দিয়ে আরও একটা ফুল এঁকে নিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা শাড়িতে পেইন্ট করে নিতে পারেন, খুব সুন্দর লাগে। পাঞ্জাবিতেও করতে পারেন, মানে আপনার পছন্দনীয় যে কোনো ধরনের কাপড়েই কিন্তু করে নিতে পারেন। আর বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা ফুলেরই মাঝখানের যে রেণুর অংশটা সেটা কিন্তু এঁকে নিয়েছি। তারপরে আমি চারপাশ দিয়ে পাপড়িগুলো দিয়ে নিচ্ছি। কিছু ফুল আমি একটার সঙ্গে আরেকটা এভাবে লাগিয়ে দিয়েছি। এবার পাতা দিয়ে নিচ্ছি। এখন পাতাগুলো কোথায় কিভাবে হবে সেটা আমি এঁকে দেখাচ্ছি। আর আজকে কিন্তু আমি এটা মানে প্রথমে তো প্রতিবারের মতো আমি খাতাতে করে দেখাচ্ছি, আর কাপড়েও ঠিক একইভাবে আমি করে নিয়েছি। এবার পাতাগুলো দিয়ে নিলাম। পাতাগুলো দেওয়া শেষে আমি আবারও কিছু এটার যে কলিগুলো সেটা দিয়ে নেব। এখানে জাস্ট ফুটতেছে ওই অবস্থায় যেরকমটা হয় সেই জায়গাটা আমি এখানে করে নিচ্ছি। বাইরের দিক দিয়ে আমি কিছু আর কি কলির মতো এরকম ফুটতেছে এরকম কিছু মানে দিয়ে দিচ্ছি। আবার কিছু মানে থাকে না যে মুকুল থাকে, জারুল ফুলগুলো দেখবেন থোকায় থোকায় নিচের দিকে ঝুলে পড়ে ফুলগুলো। তো এই যে এরকম কিছু আমি কুড়ির মতো ফুল আর কি দিয়ে, মানে কুড়ির মতো ঝুলে থাকে এরকম কিছু দিয়ে নিচ্ছি। মানে এভাবে কিন্তু থোকায় থোকায় ঝুলে থাকে। তো আমরা শাড়িতে পেইন্ট করার জন্য বা পেইন্ট করার জন্য ফুলটাকে বোঝানোর জন্য ঠিক এরকমভাবে করি। তো আজকে অবশ্যই আমি ফুলটা একটু ডিটেলসে দেখবেন। আমি একটু অন্যরকমভাবে ফুলের ভিডিওটা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। কিছু ছোট ছোট পাতাও দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি কয়েকটা মানে কুড়ি টাইপের ফুল, মানে লতা টাইপের দিয়ে দিলাম। লতা না, জাস্ট কুড়ি, মানে ফুল ফোটার আগে যেই কুড়িগুলো ঝুলে পড়ে ঠিক ওইভাবে দিয়েছি। আর বাইরে দিয়েও কিছু এভাবে দিয়ে নিয়েছি। তো শাড়িতে যখন করবেন তখন তো অনেক বেশি করে দিতে হবে। প্রথমে আগে কতগুলো বড় বড় ফুলগুলো এঁকে নেবেন, তারপরে ভেতর দিয়ে চারপাশ দিয়ে যেদিকে দেয়া যায় ঠিক সেভাবে আপনারা এরকম করে দিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা লুক আসবে। তো এখানে আঁকার জন্য আমি প্রথমে একটু বেগুনি কালার নিয়েছি আর একটু এনকে বাইন্ডার নিয়েছি, আর পাশে একটু মেজেন্টা পিঙ্ক নিয়েছি। মেজেন্টা পিঙ্ক নিয়ে আবার সে মানে পার্পল কালারের যে মিশ্রণটা তার সঙ্গে মিলিয়ে একটু আবার জাম কালার তৈরি করতেছি। এই কালারটাই আমি এখন অ্যাপ্লাই করব, আবার কোথাও এই যে বেগুনিটা অ্যাপ্লাই করব। এজন্য পুরোটা আমি করলাম না, পরে আবার আমি পুরোটাই করে নিয়েছিলাম। তো এই যে আমি প্রথমে ফুলের যে আউটলাইনার সেটাটা দিয়ে নিচ্ছি। সেভাবে দিয়ে নিলে ফুলটা বাইরের দিকে যাওয়ার মানে রংটা বাইরের দিকে ছড়ানোর সম্ভাবনা কম থাকে। আমি কোথাও এই যে জাম বেগুনিটা দিয়ে নিচ্ছি, আবার কোথাও শুধু বেগুনিটা দিয়ে নিচ্ছি। এভাবে আমি ফুলটা রং করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এই যে ওই কালারটার উপরে আবার একটু আমি বেগুনি মানে ওই যে মেজেন্টা পিঙ্ক সেটা দিয়ে নিচ্ছি। আবার কোথাও মানে আমার যে ডার্ক পিঙ্কটা করা আছে সেটাও একটু দিয়ে নিচ্ছি। এভাবে আমি ফুলের কালারের ভেরিয়েশন নিয়ে এসেছি। তো আপনারা চাইলে কিন্তু এক কালার এক কালারেরই করে নিতে পারেন। যেমন ওই যে আমি যে জাম বেগুনি কালারটা করলাম সেটা দিয়েও করে নিতে পারেন, বা হচ্ছে বেগুনের যে হালকা কালারটা সেটা দিয়েও করে নিতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর লাগে ফুলটা। তো অবশ্যই ফুলটা করার সময় কিন্তু আগে আউটলাইনারটা দিয়ে নেবেন, দিয়ে তারপরে করবেন, যেহেতু একটু আমরা ফুলের সাইডটা কার্ভ করে নিয়েছি।
তো আউটলাইনার দিয়ে করে নিলে তাহলে সুন্দরভাবে এই কার্ভিংটা বোঝা যাবে। একটু বাঁকা বাঁকা যেটা দিয়েছি। তো এই যে দেখেন, একটু খেয়াল করলেই কিন্তু দেখবেন আমি ফুলে কিন্তু জায়গায় জায়গায় একটু করে ডার্ক করতেছি, আবার কোথাও হালকা কালারটা অ্যাপ্লাই করতেছি। আর আজকের রংটা হচ্ছে ট্রান্সপারেন্ট পদ্ধতিতে করা, মানে হোয়াইট পেস্ট পদ্ধতিতে না। আমি যেটা রেগুলার বেশিরভাগ সময়ই করি ট্রান্সপারেন্ট পদ্ধতিতে। আসলে এই পদ্ধতিটাতে দেখি মানে আমার কাছে ভালো লাগে, রং করতেও ভালো লাগে, আবার হচ্ছে মানে খুব বেশি আঠালো শক্ত হয়ে যায় না কাপড়টা। আছে না দেখবেন মানে হ্যান্ড পেইন্টের কিছু কিছু কাপড় বেশ শক্ত হয়ে যায়, আঠালো হয়ে যায়। ওটা আসলে হোয়াইট পেস্ট পদ্ধতিতে করলে কিন্তু কাপড়টার মানে রংটা অনেক বেশি ঘন হয়, যার কারণে হচ্ছে কাপড়টা অনেক শক্ত আঠালো হয়ে যায়। কিন্তু এইভাবে যদি করেন আপনি কিন্তু চাইলে এই মিশ্রণের সঙ্গে সামান্য পরিমাণ পানিও মেশাতে পারেন। তবে আসলে পানি মেশাতে গেলে একটু রং ছড়িয়ে যায়, তখন আবার নিউটেক্স বা অ্যাপ্রিটন মেশাতে হয়। তো এত ঝামেলা যদি না পোহাতে চান তাহলে কিন্তু এই যে এনকে বাইন্ডারের মিশ্রণ দিয়ে কিন্তু রং তৈরি করে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন। এভাবে রং তৈরি মানে রং করে করলে রংটা হালকা ফ্যাকাশেও হয়ে যায় না, আবার খুব সুন্দর লাগে, রং করা তাড়াতাড়িও হয়। আমি কিন্তু কটন কাপড়ে করে দেখাচ্ছি। তো এই পদ্ধতিতে কিন্তু সব ধরনের কাপড়েই করতে পারেন। সুতি, জর্জেট, অর্গানজা, মসলিন, সেমি মসলিন, এসব কাপড়ে কিন্তু খুব সুন্দরভাবে রংটা অ্যাডজাস্ট হয়ে যায়। তবে পিওর মিসলিনে যদি করতে চান তাহলে কিন্তু হচ্ছে একটু পানি মেশাতে হবে রঙের সঙ্গে। তো পানি যদি না মেশাতে চান তাহলে শুধু এনকের পরিমাণটা একটু বাড়িয়ে রঙটাকে আরও পাতলা করতে হবে, তাহলে কিন্তু মানে এটাতেও কিন্তু একটু আঠালো ভাব হয়, তবে অত না। হোয়াইট পেস্টের যেটা রং অনেক পুরুত্ব হয়, আঠালো হয়, ততটা কিন্তু হয় না। তো এইটাতে এমনি আমি এই ফুলটাতে প্রথমে কিন্তু হচ্ছে জাম বেগুনি কালার করে নিলাম, তারপরে জায়গায় জায়গায় একটু মেজেন্টা পিঙ্ক দিলাম, আবার কোথাও একটু বেগুনি কালার দিলাম, দিয়ে আমি রংটা করে নিলাম। এবার যে মাঝখানে যে রেনোর অংশটা, এখানে আমি যে হোয়াইট পেস্টের সাদা রংটা, সেই সাদা রংটা দিয়ে এটা আমি ভরাট করে নিচ্ছি। কারণ এটা যদি আমি হোয়াইট পেস্টের সাদাটা না দিই তাহলে কিন্তু এই সাদা অংশটা ফুটবে না এনকে বাইন্ডারের মিশ্রণে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওর নিচে একটা লাইক দিয়ে দিবেন, আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আসলে এক একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, কিন্তু সে পরিমাণ লাইক কমেন্ট আপনারা করেন না, জানি না কেন করেন না। এই হলুদ কালারটা আবার এই যে এনকে বাইন্ডারের মিশ্রণের যে হলুদ, সেই রংটা এখানে দিয়ে নিচ্ছি। এই যে ঠিক এইভাবে করে নিচ্ছি, দেখুন একদমই কিন্তু সহজ, একটু খেয়াল করলে মানে রংটাকে ফুটিয়ে ওঠানো যায়। তো এইখানে দেখুন আমি সবুজ রংটা নিয়েছি, আবার একটু এনকে বাইন্ডারের মিশ্রণ নিয়েছি, আবার একটু হলুদ নিয়েছি, নিয়ে আমি এখন এই পাতার কালারটা করে নেব। এই জায়গাটাতে আমি একটু ব্রাউন কালার ইউজ করতেছি। এই যে এটা জাস্ট পাতার কালারটা একটু ভেরিয়েশন নেওয়ার জন্য। একঘেয়ে যদি সবুজ রং ব্যবহার করেন তখন কিন্তু রংটা মানে ভালো লাগে না, অতটা ভালো লাগে না। কিন্তু যদি একটু পাতার কালারে একটু ভেরিয়েশন নিয়ে আসেন তাহলে কিন্তু খুব সুন্দর হয়, দেখতে ভালো লাগে, আবার অন্যরকম একটা লুক আসে। ঠিক এইভাবে কোথাও আমি হলুদের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, কোথাও একটু সবুজ বাড়িয়ে দিয়েছি, আবার কোথাও একটু এই যে ব্রাউন কালারটা দিয়ে আমি এই রংটা করে নিয়েছি। ছোট ছোট যে পাতাগুলো দিয়েছি সেটাতেও আমি এই যে ব্রাউন কালারটা দিয়ে করে নিচ্ছি। আর এই যে ছোট ছোট কুঁড়িগুলো, এখানে আমি সবুজ কালার দিয়েছি, দেখবেন এগুলো ফোটার আগের অবস্থায়, তো যার কারণে এটা সবুজ কালার হয়। তো আমি এখানে সবুজ কালার দিয়ে করে নিচ্ছি। সবগুলো আমি করি এখানে সবুজ কালার দিয়ে করার পরে এবার আমি পাতাটা দিয়ে মানে এটার যে ডালটা, সেই ডালটা দিয়ে নেব, আর ডালটাতেও আমি সবুজ কালার ইউজ করব। ও এই যে এইখানে যে ছোট মানে ৩টা ছোট ফুল করেছি না ফোটার আগের অবস্থায়, এখানে নিচ দিক দিয়ে একটু করে আমি সবুজ দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি এই যে ছোট ছোট এই ডালগুলো দিয়ে নিচ্ছি, আর এটাও আমি সবুজ কালার দিয়ে একদম চিকন করে দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও আপনাদের হ্যান্ড পেইন্টের রং কেমিক্যাল নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু আমাকে করতে পারেন, আমি চেষ্টা করব সেগুলো রিপ্লাই দেওয়ার।
আর আমি সবসময় চেষ্টা করি নিজে রং বানিয়ে হচ্ছে আপনাদেরকে এইভাবে পেইন্ট করে দেখাতে, যেন আপনাদের সুবিধা হয়। যদি কেউ নিজে থেকে বিজনেস শুরু করতে চান তাহলে কিন্তু আপনাদের খরচটা অনেকটাই কমে যাবে। কাচের বোতলে যে অ্যাক্রিলিক ফেব্রিকের রঙগুলো কিনতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়, আর খুব বেশি রঙও করা যায় না, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বোতলগুলো খালি হয়ে যায়। তো আজকে কিন্তু বন্ধুরা আমি এই যে শিরা উপশিরা দিচ্ছি একটু অন্যরকম করেছি। এটা জাস্ট আমার নিজেরও এক্সপেরিমেন্ট হিসেবে করেছি আমি। আমার যে হচ্ছে এনকে বাইন্ডারের মিশ্রণের হলুদ রঙটা ছিল তার সাথে আমি সামান্য পরিমাণ এই যে আফসান রঙটা দিয়ে দিয়েছি, গোল্ডেন কালারের আফসান দিয়ে আমি এরকম আফসান গোল্ডেন করে নিয়েছি এই রঙটাকে। আর এই রঙটাই আজকে আমি পাতাতে এবং ফুলের মধ্যে অ্যাপ্লাই করব। তো আপনাদের কাছে আফসান যদি হাতের কাছে না থাকে তাহলে আপনি পাতার কালারে যে হলুদ রঙটা আছে সেটা দিয়েও শিরা উপশিরা দিতে পারেন, বা ডার্ক সবুজ যেই সবুজটা সেটা দিয়েও কিন্তু সবুজ মানে এই শিরা উপশিরাগুলো দিয়ে নিতে পারেন। এবং ফুলের মধ্যেও কিন্তু আমি এই আফসান হলুদটা ইউজ করব। কিন্তু ফুলের মধ্যেও যখন আপনারা এই যে বললাম, যখন হচ্ছে যদি আপনাদের কাছে আফসান রঙটা না থাকে তাহলে কিন্তু এই যে পাতাতে হচ্ছে হলুদ ইউজ করবেন, আর ফুলের মধ্যেও ডার্ক বেগুনিটা দিয়ে এরকম শিরা উপশিরা দিয়ে নেবেন। আর এই যে ফুলের মধ্যে শিরা উপশিরা দেওয়ার জন্য আমি এখানে যে তুলিটা ইউজ করতেছি এটা হচ্ছে 000 তুলি। এটা দিয়ে খুব সুন্দর চিকন চিকন একদম লাইন দেওয়া যায়। এই যে এইরকম চিকন চিকন একদম লাইন দেওয়া যায়। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন, যেন তারাও ভিডিওটা দেখে উপকৃত হয়। এভাবে ফুল বানিয়ে সুন্দর সুন্দর কাপড়ে পেইন্ট করে কিন্তু নিজের ঘরটাকে সুন্দরভাবে রাঙিয়ে নিতে পারেন। নিজে পরিধান করেও কিন্তু অন্যরকম একটা লুক নিয়ে আসতে পারেন। তো এভাবে নিত্য নতুন ফুলের ভিডিও দেখার জন্য অবশ্যই মানহা আর্টসের পাশেই থাকবেন। তো মাঝখানে এখানে রেনোর যে হলুদ অংশটা এখানেও কিন্তু আমি আফসান দিয়ে একটু ফোঁটা ফোঁটা দিয়ে নিচ্ছি, এই যে এরকম। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।